আশ্রে চুল নাই তাই সাথে ঘুমটা পার। আল্লাহ রে আল্লাহ, থাকলি বা কি করতে? চুল থাকলে তো আর আশ্রয় দরকার হতো না গার্জেন। তাহলে ঝাঁকড়া চুল রেখে সাধু সেজে বেড়াতাম। তোমার মতো 2 নম্বর মানুষই এইসব চিনতে ভাবনা করবি, বুঝছো? আর যারা সত্যিকারের সাধু তারা কিন্তু এসব ঝাঁকড়া চুল লাগে না, যেরকম আমার দুলি ভাই। উস্তাদের কথা যেটা করলে সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে যে তুমি 2 নম্বরই করলে সেটা কিন্তু মানে নেওয়া পারলাম না। আমি জীবনে কোনোদিন 2 নম্বরই কাম করি নাই, কেউ কভার করি না। কি কোনো কাম হাতি নাতে ধরা পড়ে এরকম জোর করে কথা করতে পারি, একটু শরম করছে না? কবে কিরম করে দেখছো ওই বিষের প্যাকেটের মধ্যে ময়দা ভরে থুয়ে খায়া যে নাটকটা করলে, তারপরে কিছু 2 নম্বরই করো নাই? শোনো গর্জন, অভিনয় করা আর 2 নম্বরই কিন্তু এক জিনিস না। আমার প্রতি তোমার টানটা কিরাম সেইটা দেখার জন্যই আমি ওই বিষের প্যাকেট রাতে না একটু অভিনয় করেছিলাম। ওরে আমার সোনার হে, তাই অভিনয় করে কি বুঝিছাও? কও কও দেখি কি বুঝিছাও? সেটার কভার চাই না, তবে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিছি, তুমি আমারে যতই অবহেলা করো গহরজান, আমি কিন্তু তোমারে মনে মনে ভালোবেসে যাব। এই চাকু আনে কোনায় হাইলেন? কেন, চাকু তো এটা আমার কাছেই থাকে। ডেঞ্জারাস চাকু দিয়ে আন্নের কাম কি? চাকুর কাম কি জানো না? ছুরি দিয়ে মানুষ কি করে, আমিও তাই করি। কি ভয় পাচ্ছ? আন্নে তো ডেঞ্জারাস মানুষ, এরম ডেঞ্জারাস চাকু লই গোরেন? ভয় পায় না শোনা, তোমার কোনো ভয় নাই। তবে কি বুঝছাও, এই সমস্ত জিনিস আত্মরক্ষার জন্য সঙ্গে রাখা লাগে, বুঝছাও? আন্নে কি কোনো সময় কারোর এই চাকু দিয়ে মারছিননি? দূরে পাগল, কি করছাও? এই সমস্ত কথা কয়ে তুমি কি আমার জেলের ভাত খাইবা চাও নাকি? তবে শোনো, আগে কি করেছি সেটা বাদ দাও। এই চাকুখানে আমি ধার দিয়ে থুয়ে রাখলাম, যদি কেউ আমার এই সুন্দরী বউটার উপর নজর দেয় তাকে আমি এফর করে দেব। আমার ভয় পাও গেছে না, তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না। আনতো আনতো বাপ, বাপ দরজা খুলেক, দরজা খুলেক বাপ। কি শুরু করিসু? সারা রাত কনে ছিল, রাত্রিও কিছু খালে না, এখন কিছু মুহে দে বাপ। ও বাপ দরজা খুলেক। কি হয়েছে? কিছু হয় নাই। শোনো, তুমি পারলে পরে আমার জন্য একটু আতপ চালের ভাত রাঁধিয়ে দাও। তো সাবধান, তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের ছোঁয়া যেন না লাগে। হাই, তুই কি পাগল হয়ে গেল? কি করছো কি এসব? তোমাকে যা কইলাম তুমি তাই করো, তোমাকে আমি পরে সব বুঝায় কব না। তো সাবধান, তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ যদি আমার ধারের কাছে আসে তাহলে পরে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে না, কথাটা তুমি মনে রাখো। আর তোমাকে যা করলাম তুমি তাই করো। ও মা, মা ওই সাওয়ালের মতি গতিক তো আমার কাছে ভালো ঠেকতেছে না। কয় কি আমি ছাড়া যদি তাকে অন্য কোনো নারীর ছোঁয় তাহলে নাকি তার সর্বনাশ হয়ে যাবি। সব এর ভরম। না মা, না এবার কথা কয় না মা। আমার মনে লয় কি সাওয়ালেকে আবার কোনো কিছুতে আসর করেছে। ও মা, তুই কি একবার ওই আতাই সর্দারের কাছে ঘটনাটা খুলে কবু? আমি পারবো না, তোমারও তো দরদ লাগলি পারে, তুমি যাও। ঘোড়ার ডিমের আসর করেছে। তুই যে কামটা করবে গেছিল একটাবার আমার কথা মনে হইলো না? এখন আসিস বড় বাবুর কাছে, তাই না? কি করবে বড় বাবু, যখন আমাকে এমন করে কথাটা কলো বুকের মধ্যে খুব হিট লাগলো, নিজেকে আর চেক দিবে পারলাম না। ভাবলাম আপনার কাছে যদি কথাটা কই, যদি আবার মরবেন না দেন। এমনিতেও তো তুই মরবে পারলো না। এই জন্য কি আমি দায়ী? এই জন্য তো জ্বর জানি দায়ী। বড়বাবু আপনি চিন্তা করে দেখেন,
সকলের সামনে আমাকে কেমন করে খেতে করলো, বিষের নামে আটার গুঁড়ো দিয়ে সকলের সামনে আমার কিরাম বেজ্জতি করলো। জহর তো হাতে বিষ তুলে দিয়ে খাবার করলো, আর তুই খাবো? এটা কোনো কথা হলো? আপনি জানেন না বড়বাবু, জ্বরের জন্য আমি সব কিছু করতে পারি। জ্বর আমার কোলো, খালি পেটে বিষটা খেলে তার নাকি উপকার হবে, আমি কি না খেয়ে পারি? তুই যে জহরের মনটাকে জয় করবে পারলো না। জয় তো প্রায় করেই ফেলেছিলাম, ওস্তাদি তো আন্তনিক দলে নিয়ে সব কিছু নষ্ট করে দিল। আমি এখন কি করবো বড়বাবু, আপনি কয়ে দেন। তুই এখন যা, আমি জহরের সাথে কথা কবার নেই। ঠিক আছে।